আমি আজ টাইম ট্রাভেলের এমন এক কাহিনী শোনাবো যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। বন্ধুরা, আমি ছোটোবেলায় যখন হোস্টেলে পড়তাম তখন ইলেকট্রিক ওয়্যার নিয়ে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতাম। তার মধ্যে একটা এক্সপেরিমেন্ট আমার এখনও মনে আছে, যা আমরা স্কুলের বন্ধুরা মিলে চা বানানোর জন্য ব্যবহার করতাম। প্রথমে একটা জ্যাক নিতাম, আর জ্যাকটার সাথে দুটো ওয়্যার যুক্ত করে একটি ওয়্যার কন্ডাক্টর বানাতাম। তারপর দুটো পিরেক নিয়ে একটা বোতলের ছিপির উপরে দুটো ফুটো করে পিরেকগুলি একে অপরের বিপরীত দিকে সেট করে দুটো ওয়্যারকে একটা একটা করে পিরেকে জুড়ে দিয়ে একটা ছিপিকে সুন্দরভাবে সেট করে নিতাম, যাতে কোনো রকমভাবে একে অপরের সাথে জুড়ে না যায়। এইভাবে আমরা একটা মিনি ওয়াটার হিটার বানিয়ে নিতাম। তারপর প্লাস্টিক কাপ হোক বা পেপার কাপ হোক, তার মধ্যে জল দিয়ে ওয়াটার হিটারকে ডুবিয়ে ইলেকট্রিক ফ্লো দিলে কয়েক সেকেন্ডের মধ্যে জল গরম হতে শুরু করতো। আর এইভাবে চা পাতা দিয়ে আমরা হোস্টেলের মধ্যে লুকিয়ে লুকিয়ে চা বানিয়ে খেতাম, আর এইসব করে নিজেদেরকে আইনস্টাইন ভাবতাম। কিন্তু আপনি একবার ভাবুন, এইরকম ইলেকট্রিক এক্সপেরিমেন্ট করতে করতে কেউ যদি এমন একটা কানেকশন তৈরি করে ফেলে যা টাইম মেশিনের মতো কাজ করে, তারপর সে ওই টাইম মেশিনে বসে 60 বছর অতীতে চলে যায়, তাহলে ব্যাপারটা কেমন হবে? জানি আপনি ভাবছেন এইসব গাঁজাখড়ি গল্প। না বন্ধুরা, আমি এখানে কোনো হলিউড বা বলিউডের মুভি স্ক্রিপ্ট শোনাচ্ছি না। এটা একটা সত্য ঘটনা মাইক মার্কামের। এই ব্যক্তিটি আমেরিকার মিসৌরিতে থাকতো। বন্ধুরা, আমাদের কাহিনী শুরু হয় 1995 সালে, যেখানে 21 বছরের একটা ছেলে মাইক মার্কম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা শেষ করার পর একটা ভালো চাকরি খুঁজছিল। মাইক অনেক জায়গায় কাজের আবেদন করেছিল, কিন্তু ভালো কাজ মাইক পাচ্ছিল না। মাইক যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তাই মাইক সবসময় ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট নিয়ে বিভিন্ন রকমের ইলেকট্রিক এক্সপেরিমেন্ট করতে ভালোবাসতো। এই জন্য মাইকের বেডরুমে ইলেকট্রিকের বিভিন্ন রকমের ইকুইপমেন্ট পড়ে থাকতে দেখা যেত, যেমন ভাঙা টিভি থেকে শুরু করে ভাঙা রেডিও, সিডি, ক্যাসেট, ছোট ছোট ইলেকট্রনিক্স বোর্ড, এইসব পড়ে থাকতে দেখা যেত। অবসর সময় মাইক বেডরুমের মধ্যে জেকব ল্যাডার বানানোর এক্সপেরিমেন্ট শুরু করে দিয়েছিল। মাইক সবসময় ভাবতো, আমি একদিন এমন একটা জিনিস বানাবো পৃথিবীর সবাই দেখে তা অবাক হয়ে যাবে। আপনি এইসব শুনে ভাবছেন মাইক হয়তো পাগল, কিন্তু না বন্ধুরা, মাইক পাগল নয়। মাইক খুব ভালো একটা ছাত্র ছিল তার স্কুলে। যেহেতু মাইকের বাবা ধনী ছিল না, তাই মাইকের এক্সপেরিমেন্টের জন্য ফান্ডিং করার মতো মাইকের কাছে কোনো টাকা ছিল না। ইনফ্যাক্ট ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপের জন্য মাইক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়াশোনা শেষ করেছিল খুব কষ্ট করে। 1995 সালে মাইক নিজের ঘরে জেকব ল্যাডার নামে একটি ডিভাইসের উপর কাজ করছিল। এই জেকব ডিভাইস এতটাই পাওয়ারফুল যে এই ডিভাইসের মধ্যে ইলেকট্রিক ফ্লোর সময় আপনি যদি ভুল করে উইদাউট সেফটি গ্লাভসে ছুঁয়ে ফেলেন, তাহলে আপনার মৃত্যু নিশ্চিত। এই জন্য জেকব ডিভাইসকে স্বর্গের সিঁড়ি বলা হয়। এই ডিভাইসে হাই ভোল্টেজ ও হাই ফ্রিকোয়েন্সির পাওয়ার সাপ্লাই ব্যবহার করে ইলেকট্রিক আর্ক তৈরি করে। জানি ব্যাপারটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে, চলুন আপনাকে সহজ করে বোঝায়। আপনি দেখতে পাচ্ছেন এটা দুটি কন্ডাক্টিং ওয়্যার, যেটা ভি শেপে একে অপরের পাশাপাশি দাঁড় করানো আছে। এই কন্ডাক্টিং ওয়্যারের নিচে একটা ট্রান্সফরমারের সাথে কানেক্ট করা আছে। এবার এর মধ্যে ইলেকট্রিক পাস করলে ট্রান্সফরমারের মধ্যে একটি হাই পোটেন্সিয়াল ডিফারেন্স গেট তৈরি হবে। এর ফলে ইলেকট্রনস একে অপরের রিপেল করার জন্য কন্ডাক্টিং ওয়্যারের উপর জাম করতে থাকবে। এর ফলে দুটি ওয়্যারের মধ্যে একটি আর্ক তৈরি হবে এবং আশেপাশে এয়ার আয়োনাইজ করে দেবে। এই হাই ভোল্টেজের কারণে এর মধ্যে প্রচুর হিট জেনারেট হবে। এর ফলে আয়োনাইজ এয়ার ওয়্যারের নিচ থেকে উপরের দিকে প্রডিউস হতে থাকবে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে যে আর্ক তৈরি হচ্ছে এই কন্ডাক্টিং ওয়্যারের একদম নিচে, যেখানে ওয়্যারের রেজিস্ট্যান্স সব থেকে কম, আর এই আর্ক রেজিস্ট্যান্স যেখানে সব থেকে বেশি ততদূর পর্যন্ত ট্রাভেল করছে। আর এখানেই মাইকের মনোযোগ আয়োনাইজ এয়ারের দিকে যায়, যেখানে আয়োনাইজ এয়ার প্রচণ্ড হিট হওয়ার জন্য নিচ থেকে উপরের দিকে ট্রাভেল করতে থাকে। তখন মাইক মডিফাই কম্ব্যাক্ট ডিক্স লেজার নিয়ে জেকব ল্যাডারের সার্কিট টার্মিনালের উপর পয়েন্ট করে। এর ফলে মাইক এয়ার রেজিস্ট্যান্সকে কন্ট্রোল করতে সক্ষম হয়। এর ফলে মাইক দেখে কন্ডাক্টিং ওয়্যারের উপর কন্টিনিউয়াসলি একটি আর্ক তৈরি হচ্ছে। এই প্রসেসের ফলে মাইক একটা বৃত্তাকার শেপের হিট মার্ক দেখতে পায়। তখন মাইকের মনে কিউরিসিটি জাগে। মাইক একটা স্ক্রু নিয়ে ওই হিট মার্কের বৃত্তাকারের উপরে ছুঁড়ে মারে। মাইক মার্কামের স্টেটমেন্ট অনুযায়ী, যখনই ওই স্ক্রুটার মধ্যে দিয়ে আয়োনাইজ এয়ার পাস করে, এক মুহূর্তের মধ্যে মাইক লক্ষ্য করে ওই স্ক্রুটা ওই জায়গা থেকে অদৃশ্য হয়ে গেছে। পরে খোঁজাখুঁজির পর মাইক এক্সপেরিমেন্টের জায়গা থেকে কিছুটা দূরে ওই স্ক্রুটা ডিসকভারি করে। মাইকের মতে এক মুহূর্তের জন্য ওই স্ক্রুটা টাইম ট্রাভেল করে ফেলেছে। এই দেখে মাইকের মনের মধ্যে একটি টাইম মেশিন বানানোর আইডিয়া জন্মায়। মাইক ভাবে এই টাইম মেশিনে বসে সে একদিন ভবিষ্যৎ যাত্রা করবে এবং লটারির টিকিট জেনে এসে আবার সে বর্তমানে ফিরে আসবে। এইভাবে সে একদিন প্রচুর টাকা ইনকাম করবে। দেখুন, একটা 21 বছরের ছেলের মাথায় এইরকম উৎপাটাং চিন্তাভাবনা আসা স্বাভাবিক। মাইক এক্সপেরিমেন্ট করার সময় বারবার একটা সমস্যার সম্মুখীন হচ্ছিল। এই সমস্যাটা হলো কম্প্যাক্ট ডিস্ক লেজার বারবার পুড়ে যাচ্ছিল। এই এক্সপেরিমেন্টের জন্য মাইকের দরকার ছিল একটি হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি ও একটি পাওয়ারফুল ট্রান্সফরমার। কারণ মাইকের ছোট সেটআপে শুধুমাত্র একটা ছোট স্ক্রুকে টাইম ট্রাভেল করাতে সক্ষম। এই জন্য মাইক একটা বড় ট্রান্সফরমার কেনার ব্যাপারে ভাবতে থাকে, কিন্তু এত বড় ট্রান্সফরমার কেনার জন্য টাকা ছিল না মাইকের কাছে। মাইক তার বাড়ি থেকে কিছুটা দূরে একটা ছোট পাওয়ার স্টেশনে থাকা 6টা বড় বড় পুরাতন ট্রান্সফরমারের উপরে মাইকের দৃষ্টি পড়ে। আর মাইক এই 6টা ট্রান্সফরমার তার এক্সপেরিমেন্টের জন্য ব্যবহারের কথা ভাবে। তাই মাইক রাতের অন্ধকারে এই 6টা ট্রান্সফরমার চুরি করে, আর সাথে পাওয়ার স্টেশন থেকে আন্ডারগ্রাউন্ড ওয়াল লাগিয়ে ইলেকট্রিককেও চুরি করে এক্সপেরিমেন্ট করার জন্য। আর মাইক যখনই ট্রান্সফরমার দিয়ে এক্সপেরিমেন্ট যেই না শুরু করে, একটা বহুত বড় ধামাকা হয় ওই পাওয়ার স্টেশনে। এর ফলে ওই পাওয়ার স্টেশনের সাথে কানেক্ট সমস্ত এরিয়াতে পাওয়ার কাট হয়ে যায়। এই ঘটনার পর 29 জানুয়ারি 1995 সালে আমেরিকার পুলিশ মাইককে অ্যারেস্ট করে। মাইককে যখন কোর্টে তোলা হয়, মাইক স্বীকার করে নেয় যে সে এই কাণ্ড ঘটিয়েছে। জজ সাহেব ভাবে মাইকের মাথার সমস্যা আছে, তাই জজ সাহেব মাইককে কিছু মাস জেলে সাজা শোনায়।
এই ঘটনার ফলে আমেরিকাতে মাইক প্রচুর বিখ্যাত হয়ে ওঠে। বড় বড় জার্নালিস্ট মাইককে ইন্টারভিউ নিতে আসে, এমনকি জেল থেকে ছাড়া পেয়ে আমেরিকায় একটা বিখ্যাত শো আর্ট বেল তাকে ইন্টারভিউর জন্য ডাকে। আমি যে এতদূর অবধি যা কাহিনী আপনাদের শোনালাম এটা আমার মন গড়া কাহিনী নয়, মাইক নিজে আর্ট বেল শোতে এসে নিজের মুখে বলেছে। অবাক করার বিষয় হলো মাইক জেল খেটে এসে নিজেকে শুধরে যাওয়ার বদলে আরও বেশি করে ভাবতে শুরু করে টাইম মেশিনটা কীভাবে আবার বানাবে। মাইক আবার নতুন করে নিজের এক্সপেরিমেন্ট শুরু করার কথা বলে। মাইক এও বলে আমি এবার সব কিছু আইনতভাবে এক্সপেরিমেন্ট করব। মাইক বুদ্ধি করে ইন্টারভিউর সময় নিজের ফোন নাম্বার অ্যানাউন্স করে দেয়। তারপর লাগাতার 3 দিন মাইকের কাছে প্ল্যানের ব্যাপারে জানার জন্য বড় বড় ইনভেস্টার কল করতে থাকে এবং অনেক ইনভেস্টার মাইকের এক্সপেরিমেন্টের জন্য ফান্ডিংও করে। এমনকি অনেকে তো এক্সপেরিমেন্টের ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনেও দেয়। মাইক তার এক্সপেরিমেন্ট আগের থেকে বড় ও পাওয়ারফুল বানাতে কাজ শুরু করে দেয়। বন্ধুরা, মাইক প্রথমে এক্সপেরিমেন্ট শুরু করেছিল তখন পাওয়ার ছিল কিলোওয়াট, আর ফান্ডিং পাওয়ার পর সেই পাওয়ার পৌঁছে গেছে মেগাওয়াটের। তাহলে বুঝতেই পারছেন কতটা পাওয়ারফুল হতে যাচ্ছে এই তার এক্সপেরিমেন্ট। এর কিছুদিন পর 1996 সালে আর্ট বেল আবার মাইককে ইন্টারভিউ দেওয়ার জন্য ইনভাইট করে। আর্ট বেল মাইকের কাছে জানতে চায় যে তার টাইম মেশিনের কাজ কতদূর এগিয়েছে। তখন মাইক আর্ট বেলকে জানায় যে তার টাইম মেশিন পুরোপুরি কমপ্লিট হতে দেয় আর মাত্র 30 দিন সময় লাগবে। মাইক আর্ট বেলের শোতে এও বলে যে তার টাইম মেশিনের মধ্যে কিছু গিনিফিগ ও ইঁদুরকে বসিয়ে এক্সপেরিমেন্ট করেছিল। এমনকি মাইক এও বলে যে সে একবার নিজেও এই টাইম মেশিনে বসে 2 বছর আগে গিয়ে আবার ফিরে এসছে। মাইক আরও এক ধাপ এগিয়ে বলে এটা আমার অ্যাড্রেস, আমি এই তারিখে মিডিয়ার সামনে নিজে টাইম মেশিনে বসে এক্সপেরিমেন্ট করব আর আমার সাথে আমি আমার সেলফোনটা নিয়ে যাব। এই স্টেটমেন্ট দেওয়ার কিছুদিন পর 1997 সালে অদ্ভুতভাবে মাইক গায়েব হয়ে যায়। আর এই ঘটনার 27 বছর পরেও মাইকের কোনো চিহ্ন পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। বন্ধুরা, এখনও মিস্ট্রি অনেক বাকি আছে। যেদিন থেকে মাইক পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেছিল তারপর থেকে আর্ট বেলের কাছে মাইককে নিয়ে প্রচুর ফোন কলস আছে এবং সেখানে আমেরিকার একটি ক্রাইম রিপোর্টের কথাও সামনে আসে, যেখানে 1930 সালে ক্যালিফোর্নিয়ার বিচে মিস্টিরিয়াস বডি পাওয়া গেছিল যার মুখটা ছিল মাইকের মতো। আর এই ডেড বডিটা একটি অদ্ভুত আয়রন বক্সের মধ্যে পাওয়া যায়। আর এই বডিটার পাশে একটি অদ্ভুত ডিভাইসও পাওয়া গেছিল যার ডেসক্রিপশন 90 দশকের ফোনের সাথে একদম মিলে যাচ্ছিল। এবার আপনি বলুন, মাইক মার্কাম কি সত্যি টাইম ট্রাভেল করে অতীতে চলে গেছিল? আপনার কি মনে হয় নিচে কমেন্ট করে জানান। আর এইরকম ভিডিও দেখতে হলে আমাকে ফলো করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে।